যেদিনকে ময়দানে হাসর শুরু হবে মুফাসসিরিনে কেরাম লেখেন হা উকুরাউ কিতাবিয়া, ওই দিনকে দুইটা আমলনামা হবে, একটা আমলনামা ডান হাতে আর একটা আমলনামা বাম হাতে। সূরা কাহফের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বললেন আমলনামাটা আল্লাহ পাক আসমান থেকে ঢেল দিয়া ফালাইয়া দিবে বাবা। উঠতে উঠতে আমলনামা কাহারো ডান হাতে যাবে, কারো বাম হাতে যাবে। ডান হাতে যাদের যাবে তারা হবে জান্নাতি, আর বাম হাতে যারা যাবে তারা হবে জাহান্নামী। আর বাম হাতে আমলনামা যখন পৌঁছিয়া যাবে আল্লাহ পাক তাৎক্ষণিক কি বলিয়া দিবে খুযুহু ফাদুল্লু সুম্মা জান্নাতুল্লাহ, তাকে ধরো আগে পাকড়াও করো। মুফাসসিরিনে কেরাম বললেন মাফি সিলসিলাতি সুতারুহা সাবউনা দিরাআন মাসরুহা। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে দেখেন বাবারে আমার, জাহান্নামী মানুষের বাম হাতে যখন আমলনামা যাবে জাহান্নামের 70 গজ সেগুন বুকের ভিতরে যা ঢুকাইয়া হিয়া বের করিয়া দিবে। আল্লাহ 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 আল্লাহ, জাহান্নামী মানুষগুলোকে লোহার সেগুন যা বন্দি করিয়া টানতে টানতে তাদেরকে জাহান্নামে উঠিয়ে যাবে। আর যাদের বাম হাতে আমলনামা যাবে ডান হাতে আমলনামা যাবে, এই মানুষগুলোকে বলা হবে যাও তোমাদের স্ব জান্নাতে চলিয়া যাও। এবার জান্নাতের সামনে দাঁড়িয়ে যাবে, জান্নাতের একজন ফেরেশতা থাকবে, তার নাম হবে রিজওয়ান। এবার রিজওয়ানকে ডাকতে বলবে দেখো ভাই রিজওয়ান আমার আমলনামার মধ্যে কি লেখা আছে? সকলেই বলুন আল্লাহ আকবার। এবার রিজওয়ান বলল তোমার আমলনামার মধ্যে লেখা আছে জান্নাতুল ফেরদাউসের 6 নাম্বার আমল, 6 নাম্বার জান্নাত তোমাকে দেওয়া হয়েছে। ওই যে 6 নাম্বার জান্নাত তোমাকে দেওয়া হয়েছে সেখানে হুরগির মধ্যে হয়েছে সব রাখি আমল তোমাকে দেওয়া হয়েছে। এবার যাও 6 নাম্বার গেটের সামনে দাঁড়াইয়া যাও। আল্লাহর বান্দা আমলনামাটা নিয়ে 6 নাম্বার গেটের সামনে যাবে। এবার দেখবে ওখানে আর একজন দারোয়ান বসিয়া আছে। এবার তার হাতে দেওয়া মাত্র বলবে ওই যে তোমার জান্নাত, তুমি জান্নাতে যাও। বাবা জান্নাতের গেটের সামনে দেখবে এ বাবা আয়া কমপক্ষে 70 জন হুরেরা একটা করে মালা দিয়া সেখানে দাঁড়াইয়া থাকবে আমার মহাব্বতের বাবা। এবার রেজান বলবে দারোয়ান বলবে ও আল্লাহর বান্দা ওই যে হুর গেলে মান্দা তোমাকে রিসিভ করার জন্য দাঁড়াইয়া আছে, এবার তুমি তার কাছে গিয়ে তোমাকে জান্নাতে বরণ করিয়া দিবে এ আমার মহাব্বতের বাবা। এবার জান্নাতি মানুষ বলবে কত সময় ধরে ওখানে দাঁড়াইয়া আছে। এবারে ফেরেশতা বলবে একদিন নাই 2 দিন নয়, তোমাকে রিসিভ করার জন্য তারা 40 বছর ধরে দাঁড়াইয়া আছে। কত বছর ধরে দাঁড়াইয়া আছে? 40 বছর। এ আমার মহাব্বতের বাবা। এবার যখন আমলনামাটি নিয়ে জান্নাতের গেটের দিকে আগাইতে লাগবে হুরগিলেমানটা এতক্ষণেরা তার অপেক্ষায় ছিল। এবার হুরগিলেমানটা মাথাটা নিচের দিকে দিয়ে আগার দিয়ে দিবে, মাথাটা নিচু করিয়া দিবে। এবার ফেরেশতা জিজ্ঞাসা করবে কিরে হুরগিলেমানেরা তোমরা যাদের অপেক্ষায় 40টা বছর তুমি দাঁড়াইয়া রইলা আজকে তাকে দেখিয়া মাথাটা নিচের দিকে নিয়ে গেল। এবার ফেরেশতারা হুরগিলেমানটা বলবে ফেরেশতা আল্লাহ যে বলো ওই রাসূলের একটা হাদিস মিথ্যা হইয়া যায়। বলে কি হাদিস? বলে আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি ইলাল বন্ধুরে আমার আল্লাহ ইয়াদখুলাল জান্নাতা ওয়াজালা চুল পাকা দাড়ি পাকা মানুষকে গুলাকে আল্লাহ পাক জান্নাতে দিবেন না, কোন কালো মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন না, ন্যাংরা খোরা কানা মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন না। ইয়া এ ফেরেশতা আল্লাহকে বলো রাসূলুল্লাহর ওই হাদিস তো মিথ্যা হয়ে যায়। এখানে মজার একটা ব্যাপার আছে, সেই মানুষটা যেই অবস্থায় ইন্তেকাল করবে ওই অবস্থায় তার হাতে আমলনামা দিবে। আল্লাহু আকবার। একজন মানুষ 95 বছর বয়স একবারে দাঁত পড়ে গেছে, চুলদারি পাইকে মাজা ভেঙে গেছে, ওই অবস্থায় আপনার আমলনামাটা ডান হাতে দিবে। এখন এই বুড়া মানুষ যদি জান্নাতে যায় হুরগিলেমানটা কি তাকে বরণ করবে? কথা বলে না কেন? তা নিবে না। কেন নিবে না? এই বুড়া যদি ঘরের মধ্যে আছে জান্নাতে ঘর পাকা ফালা দিবে। এই জন্য ফেরেশতারা ডাকতে আল্লাহ পাক ডাকতে বললেন বেফেরে বিলম্ব করো না। ওই যে জান্নাতের গেটের সামনে একটা পুকুর বা দরিয়া আছে, এই দরিয়াটার নাম হলো মাউল হায়াতুদ দুনিয়া। কামুজ গ্রন্থকার লেখেন সেই সাগরের পানির নাম হলো আব হায়াতের পানি। আল্লাহু আকবার। এই আব হায়াতের পানি এবার ফেরেশতারা আল্লাহ কি করবে? বলে 95 বছরের মানুষটাকে ওই পুকুরের মধ্যে নামাইয়া দাও। আল্লাহু আকবার। এবার রিজওয়ানকে বলে রিজওয়ান রে বান্দা তো ওয়েটলেস মানুষ যখন পানির মধ্যে নামে ও কিন্তু নিচের দিকে যায় না, উপর দিকে ভেসে ওঠে। কথা বলেন ঠিক না ব্যাটি? পানির মধ্যে মানুষ ঊর্ধ্বগতি নিম্নগতি না। এই জন্য রিজওয়ানকে বলে রিজওয়ান তার মাথার উপর হাতটা নিচের দিকে ঠাইসা ধরে রাখো যেন ভাইসা না ওঠে।
মজার ব্যাপার। এই জন্য কবি বলতেছেন, মাওলানা রুমি বলেন, হারকিরা উমুক বিলা ইয়া আযাদুকান, হারকিরা উমুক বিলা আযাদুকান ওয়া আজিজু কুরমায়াতিল্লাহ সাদমা। এ দুনিয়ার মানুষের দলেরা, তোমরা একটা কথা স্মরণ করো, আল্লাহ পাক তোমাকে ওই সময় এমন একটা ইলম দান করবেন, আল্লাহ পাক দুনিয়ার এই দেহ পাল্টায়া দিবেন। আল্লাহু আকবার। দুনিয়ার এই জিসম তোমাকে দিবে না, ওই সময় তোমাকে জান্নাতের একটা বডি দিয়ে দিবে। দুনিয়ার বডি জায়গায় আছে, এরা যদি সকালবেলা বসতে বসে মুখ দিয়ে দেখবেন পায়খানা পায়খানা করতো, কথা বলেন ঠিক না? কিন্তু জান্নাতের মতো তা হবে না, মুখ দিয়ে মিষ্টি আম্বর সুগ্রাম বের করেছিলাম। এই আমার মহাব্বতের বাবা, আমার ভাই জানিলাম বলে, ঠিক আছে, এবার যখন মাথার পর হাত দিয়া যা ঠাসিয়া ধরে রাখছে, আল্লাহ বলেন যখন ওঠার জন্য ফিকির করবে, হাতটা টান দিয়া ছড়াইয়া দিয়া, কারণ ও তো অল্প সময় দম বেশি না, দম থেকে মারা যাবে। এই জন্য বাবার রিজন যখন মাথার পর হাত দিয়া নিচের দিকে ঠাসিয়া ধরলেন, এবার কিছুক্ষণ পরে লক্ষ্য করিয়া দেখে লোকটা উপরে ওঠার জন্য ফিকির চালাইতেছে। এবার রিজন মাথার থেকে হাতটা সরাইয়া দিল, মাথায় হাত ছড়া দেয় মাত্র যখন লোকটা ভাষা উঠল, সিগারের দিকে নজর যখন ঘটছেন, আমার মহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, এবার রেজওয়ান লোকটাকে দেখে মাত্রই পেছনের দিকে দৌড়ানো শুরু করে আসছে। আল্লাহ পাক ডাক দেবে, রেজওয়ান পেছনের দিকে তুমি দৌড়াও কেন? ভাই মাহবুদ রে, পানির মধ্যে ডুবাইলাম কি আর ওঠে কে? এবার বলুন তো, পানির মধ্যে কি ডুবাইছিল? কত বছরা? 95 বছরা বাজার। আর যখন উঠছে 32 বছরের নজওয়ান হইয়া উঠছে। এই মানুষটার মুখের মধ্যে গোপ নাই, দাড়ি থাকবে না, বগুল তালা পছন্দ থাকবে না, নাভির নিচে পছন্দ থাকবে না। আল্লাহ পাক তাকে জান্নাতি একটা দেহ দান করবেন। সুবহানাল্লাহ। এই যুবকের বাদ জান্নাতের হুরগিরে মানদের নজর পড়া মাত্রই জান্নাতের কে প্রক্রিয়া বাবা তার দিকে দৌড়ানো শুরু করিয়া দিবে। আল্লাহু আকবার। জান্নাতের গেটের উপরটা ধাপ মারা শুরু করবে হুরগিলে মান্দা এই যুবককে দেখা মাত্র। আল্লাহ পাক বলবেন, ও আমার হুরগিলে মানেরা, তোমরা এইরকম ফাল করতেছো কেন, লাফাইতেছো কেন? এবার হুরগিলে মান্দা বলবে, আল্লাহ যার কারণে 40 বছর ধরে দাঁড়াইয়া আছি, আমরা তাকে বরণ করিয়া জান্নাতে লইতে চাই। আল্লাহ পাক পায় না, তা হবে না। বলে কেন? বলে আমার বান্দা কোরআনের জন্য কত কষ্ট করছে, আমার বান্দা মাদ্রাসার জন্য কত কষ্ট করছে। হাইরে দুনিয়ার মানুষ কত খারাপ মনে করছে, আমার বান্দা খারাপ মনে করে নাই। আমার বান্দা দৌড়াইয়া দৌড়াইয়া বারবার সেই জায়গায় গেছে, মানুষ বিরোধিতা করছে, তাতেও বান্দা কিছু মনে করে নাই। ওখানে যা দান করছে, পায়রাজ করছে, টাকা পয়সা দিছে, মাদ্রাসা ওয়ালাদের কাছে যাইয়া তাদের অবস্থা জানাশোনা করছে। একজন তলবে এলেন কি এক মুঠ ভাত দিয়েছিল। এ আমার ফেরেশতারা, এ আমার হুরগিলে মানেরা, আমার বান্দাকে এত সহজে চাইলে পাবে না। হুরগিলে মান্দা পাইয়া কেমনে পাইবো সেই রাস্তা আমাদেরকে শিখাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের আয়াত আছে 6666টা। এবার বলুন তো, কোরআনের আয়াতে কত বিভাজন? 6666টা। এবং দূরে আমার এই 6666 আয়াত দিয়ে একটা করে দানা বানাইবে বাবা। আর কোরআনুল কারীমের সূরার পরিমাণ আছে 114টা সূরা। 114টা সূরা দ্বারা আল্লাহ পাক 114টা গুণ বানাইবেন। আল্লাহু আকবার। এই আমার মহাব্বতের বাবা, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা দ্বারা ওই মালার একটা সুতা লাগাইয়া দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার সুতা আর কোরআনুল কারীমের আয়াতে কারিমা গুলো ফুটিয়া, আর কোরআনুল কারীমের সূরাগুলি হবে এক একটা করে গুনগুস কর। আল্লাহু আকবার। এই দিয়ে আল্লাহ পাক একটা মালা বানাইয়া হুরগিলে মানদের হাতে লাগাইয়া দিয়া, এবার হুরদেরকে ডাক দেয়া বলল, ও আমার